প্যান কার্ড হয়তো এক্সপায়ার করে গেছে যেটা বিয়ের আগে, আর একটা প্যান কার্ড বিয়ের পরে। বা এটাও হতে পারে অনেক মানুষ কি করে, অনেক ধরুন জায়গা পরিবর্তন করার পর, ধরুন আপনি আজকে কলকাতায় আছেন, এবার আপনি দিল্লিতে চলে গেলেন, দিল্লিতে গিয়ে আপনি নতুন একটা ভোটার আই কার্ড বানিয়ে নিলেন। 99% of the people, they don't cancel their old voter card, so then they have two voter cards, one in Delhi, one in Calcutta. এরকমও হতে পারে হয়তো পুরনো প্যানটা উনি মানে ডিক্লেয়ার করে ওটা ক্যান্সেল করেননি, সেই জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে হলো বিতর্ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের 2019 সালের নোটিশে অভিযোগ ওঠে ওসিআই ও পিআইও কার্ডের নথিতে বাবার নাম ও নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের অসঙ্গতি ছিল। রিপোর্ট অনুযায়ী এক নথিতে নিপান নারুলা, অন্যটিতে গুরুচরণ আহুজার নাম উল্লেখ করা হয়েছিল। বিরোধীরা প্রশ্ন তুললেও তৃণমূলের দাবি বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বর্তমানে রুজিরা কোথায় আছেন এবং তদন্ত কতদূর এগোবে তা নিয়েই নতুন জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনার সমাধানে ট্রু নিউজ বাংলার সামনে তৃণমূলের প্রাক্তন জাতীয় মুখপাত্র রিজু দত্ত কি বললেন শুনে নেব। সরকার ইনভেস্ট করছে, রুচিরা ব্যানার্জির দুখানা প্যান কার্ড আছে, দুজন বাবার নাম আছে এবং দুটো সিটিজেনশিপ আছে। She will also be named as co-accused in some financial irregularities of Abhishek Banerjee. আপনার মতামত? আমার মতামত, দ্য ল উইল টেক ইটস ওন কোর্স। তার যে দুটো প্যান কার্ড আছে বা তার কোনো ডকুমেন্টসে দুটো আলাদা আলাদা বাবার নাম আলাদা আলাদা, এটা আমি জানবো কি করে? মানে অভিষেক ব্যানার্জি ওয়াজ মাই এক্স বস, she is the wife of my ex-boss. How will I be privy to that information? It is not possible for anybody to be privy to that information. The investigating agency is privy to that investigation. The investigating agency will follow the course of law. আর তাতে যদি কোনো গড়মিল পাওয়া যায়, যেটা আমি বলছি, আবারও বলছি, the law will take its course. Abhishek Banerjee had access to the finest legal fraternity in the country. উনি কি এত কাঁচা কাজ করবে যে তার নিজের ওয়াইফের দুখানা প্যান, দুখানা বাবার নাম এসব ঠিকঠাক করে, ডকুমেন্টেশন ঠিকঠাক করে না রাখবেন? এটা তো অভিষেক ব্যানার্জির উত্তর দিতে পারবে, বেস্ট উত্তর দিতে পারবে অভিষেক ব্যানার্জি। রিজু দত্ত কি করে দেবে? আমরা তো খুব ছোট মাপের মানুষ, সাধারণ মানুষ। আমাদের ম্যাক্সিমাম হচ্ছে, আমার পাসপোর্ট আছে, আমার বউয়ের পাসপোর্ট আছে, ম্যাক্সিমাম হচ্ছে বছরে একবার একটু ক্রাবি বা ফুকেট ঘোরা, আর যদি 2 বছর সেভ করে একটু কোথাও ইউরোপ ট্যুরে বা কিছুতে যাওয়া, গ্রুপ ট্যুরে, যেটা সাধারণ বাঙালি যায়। তো আমরা তো এত বড় বড় ব্যাপার জানিও না, বুঝিও না। যারা জানেন তারাই উত্তর দিতে পারবে। বলা হচ্ছে রুচিরার কাছে থাই সিটিজেনশিপ আছে, এটা কি সত্যি? আগেন, আমার জানার তো কথা না। আমি তো তাকে চিনি আমার প্রাক্তন মালিকের স্ত্রী হিসেবে, এর বাইরে তো আমি জানতে পারবো না যে তার সিটিজেনশিপ কি। আমি তো অনেক বহু বছর বাদে মিডিয়ার থেকেই জানতে পেরেছিলাম যে অক্ষয় কুমার ক্যানাডিয়ান সিটিজেন। অক্ষয় কুমার ইউজ টু হ্যাভ আ ক্যানাডা পাসপোর্ট। তো সেইভাবেই আমি আপনার থেকে এটা শুনছি। যদি থাকে তাহলে তাকে ডিসক্লোজ করতে হবে, কারণ আমি যতদূর জানি ইন্ডিয়াতে ডুয়াল সিটিজেনশিপ হয় না। তো যদি থাকে তাহলে শি ইজ আনসারেবল টু দ্য ল, নট মি। রিজু, আপনার লম্বা জার্নি ছিল টিএমসির সাথে এবং ইউ আর এ টিএমসি ইনসাইডার। সেখান থেকে কখনোই কি আপনার কানে এটা আসেনি যে রুচিরার বাবার নাম কোথাও নিপন নারুলা, কোথাও গুরচরণ আহুজা, এরকম ধরনের কথা কখনোই কি কানে আসেনি? না, কেন বলছি? Because yes, I was an insider in the party. I was the national spokesperson of the party. কিন্তু আমার পরিধিটা ছিল দলের, আমার পরিধিটা ছিল না আমার মালিক পক্ষের পরিবারের। মালিক পক্ষের পরিবার তারা কি করছে না করছে, তার পাসপোর্টে কি নাম লেখা আছে, আমরা কোথা থেকে জানবো? আমরা সেই দলের কর্মী ছিলাম। মালিক পক্ষের পরিবার নিয়ে আলোচনা করা বা মালিক পক্ষের পরিবার নিয়ে কিছু জানাটা আমাদের পক্ষে সম্ভব নয়। রুচিরা যদি বিসাইড সিটিজেন হয়, তাহলে ইন্ডিয়া তো দুটো প্যান কার্ডে কেন? মানে একটা ব্যানার্জি নামে, একটা নারুলা নামে, এটা তো
কমপ্লিটলি বেআইনি একটা ব্যাপার। দেখুন, টিএমসি এটা কি করে অ্যালাউ করে? অভিষেক ব্যানার্জি একজন সাংসদ, তার স্ত্রীর দুখানা প্যান কার্ড যেটা কমপ্লিটলি বেআইনি, এটা কি করে দেখুন, হয়? আবার আমি আপনাকে বলছি এইসব আমি জানি না, আমার আইডিয়াই নেই। বাট এর মধ্যে আমার বুদ্ধিতে একটা কথা, যেমন আমার স্ত্রী বিয়ের আগে তার আলাদা সারনেম ছিল, বিয়ের পরে এখন সে দত্ত হয়েছে। তো মানে জাস্ট অন টপ অফ মাই হেড আই এম সেইং দিস, আমি জানি না এর ভিত্তি কি হতে পারে। একটা প্যান কার্ড হয়তো এক্সপায়ার করে গেছে যেটা বিয়ের আগে, আর একটা প্যান কার্ড বিয়ের পরে। বা এটাও হতে পারে অনেক মানুষ কি করে, অনেক ধরুন জায়গা পরিবর্তন করার পর, ধরুন আপনি আজকে কলকাতায় আছেন, এবার আপনি দিল্লিতে চলে গেলেন, দিল্লিতে গিয়ে আপনি নতুন একটা ভোটার আই কার্ড বানিয়ে নিলেন। 99% অফ দ্য পিপল দে ডোন্ট ক্যান্সেল দেয়ার ওল্ড ভোটার কার্ড, সো দেন দে হ্যাভ টু ভোটার কার্ডস, ওয়ান ইন দিল্লি, ওয়ান ইন ক্যালকাটা। এরকমও হতে পারে হয়তো পুরোনো প্যানটা উনি মানে ডিক্লেয়ার করে ওটা ক্যান্সেল করেননি, সেই জন্য আছে। মানে আই এম জাস্ট সেইং দিস ফ্রম দ্য টপ অফ মাই হেড, আই হ্যাভ নো আইডিয়া যে ওনার এরকম দুটো প্যান কার্ড আছে। রুচিরা কি শান্তিনিকেতনে আছে না বিদেশ চলে গেছে? আমি যতদূর জানি রুজিরা বন্দ্যোপাধ্যায় তার দুটো ছোট বাচ্চা নিয়ে শান্তিনিকেতন বিল্ডিংয়ে উনি থাকেন। এবং আপনার চ্যানেলের মাধ্যমে, যদি আপনার চ্যানেল বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার শাসক দল বিজেপি দেখে, তাহলে আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাংলার শাসক দলকে একটা আবেদন করব যে ওই বাড়িতে রুজিরা বন্দ্যোপাধ্যায় তার দুটো বাচ্চাকে নিয়ে থাকে, ওনার বাড়ির সামনে যে জিনিসটা হচ্ছে রোজ, তাতে ওই দুটো বাচ্চা কিন্তু একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি আবেদন করব বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার শাসক দল বিজেপিকে যে ওখানে যদি একটু বাড়তি সুরক্ষা দেওয়া যায় বাচ্চাগুলোর মুখ দেখে। তিনি কি টিএমসির বিভিন্ন ফিনান্সিয়াল ব্যাপারে ইনভলভ ছিলেন, না পুরোপুরি আমি রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, আমি এই দল করছি বহু বছর হয়ে গেল, আমি এই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্কে দেখিনি। তৃণমূল কংগ্রেস যে পার্টি, পলিটিক্যাল পার্টি, তার সাথে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আমি কোনো সম্পর্ক কোনোদিনই দেখিনি।